সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী অচল অবস্থার অবসান ঘটাতে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং গণতান্ত্রিক পুনর্গঠনের আকাঙ্ক্ষায় যে জুলাই সনদের সূচনা হয়েছিল তা বর্তমানে অনিশ্চয়তার ঘন মেঘে ঢেকে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যে অতি জরুরি বৈঠক করেছেন তা নিছক আনুষ্ঠানিক উদ্যোগ নয়, বরং এটি রাজনৈতিক অঙ্গনে জন্ম নেওয়া অনিশ্চয়তার প্রতিক্রিয়া। দীর্ঘ সংলাপ এবং ঐক্যমতের পথ অতিক্রম করেও এখনও দলগুলো নিজ নিজ অবস্থানে অনড় থেকে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু একটি দলিল স্বাক্ষরের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং আসন্ন নির্বাচনের সময়সূচির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েছে। জুলাই সনদ এবং রাজনৈতিক ঐক্যমতের অনিশ্চয়তা নিয়ে আজকের আয়োজন। জুলাই সনদকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মূল কেন্দ্রে রয়েছে তিনটি প্রশ্ন। ১. সনদে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত যুক্ত হবে কিনা। ২. সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বা আইনি ভিত্তি কবে এবং কিভাবে ঘোষণা করা হবে। ৩. গণভোট হবে কখন, নির্বাচনের আগে নাকি একই দিনে। এই তিনটি প্রশ্নের প্রতিটি বিষয় রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দলগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের হিসাব। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন এই চারটি দলের অবস্থানই বর্তমানে জুলাই সনদের সফলতা নির্ধারণের মূল নিয়ামক। বিএনপি প্রকাশ্যে জানিয়েছে তারা সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, তবে তাদের ভিন্নমতের নোটটি সনদে স্পষ্টভাবে থাকতে হবে। অন্যদিকে জামায়াত ও এনসিপি বলছে আইনি বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হলে সই করবে না। বাম দলগুলোর একটি অংশ স্বাক্ষরের পক্ষে, তবে তারাও বাস্তবায়ন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এই বাস্তবতা রাজনৈতিক ময়দানে একটি নতুন প্রশ্ন তুলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই সকল দলের মধ্যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে পেরেছেন, নাকি এই ঐক্যমত কেবল কাগজে কলমে সীমাবদ্ধ? প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে গঠিত ঐক্যমত কমিশন দীর্ঘ ৮ মাস ধরে সংলাপ, প্রস্তাবনা, খসড়া এবং সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ৮৪টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। এগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, উচ্চকক্ষ গঠন, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির প্রবর্তন, দলীয় রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং গণতন্ত্রে অংশগ্রহণমূলক সংস্কারের কাঠামো। কিন্তু এই সংস্কারগুলো কার্যকর করতে হলে যে বাস্তবায়ন পদ্ধতি প্রয়োজন তা সনদে স্পষ্টভাবে রাখা হয়নি। ঐক্যমত কমিশন জানিয়েছে তারা শুধু সরকারকে সুপারিশ করবে, সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ। এখানেই তৈরি হয়েছে দ্বিধা ও অবিশ্বাসের জায়গা। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তারা অনুষ্ঠানে যাবে, কিন্তু সই করবে কিনা পরে জানাবে। অর্থাৎ জামায়াত সরকারের মর্যাদা রাখছে, তবে রাজনৈতিক অবস্থান ধরে রাখছে। এটি এক ধরনের স্ট্র্যাটেজিক নিরপেক্ষতা, যা দলের ভবিষ্যৎ রাজনৈতিক দর কষাকষির জন্য দরজা খোলা রাখছে। তাদের বক্তব্যের মধ্যে রয়েছে আদেশের মাধ্যমে সনদ কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটের বিষয়টি ফয়সালা করতে হবে। অর্থাৎ তারা অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক অবস্থান নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখছে। এনসিপি আরও এক ধাপ এগিয়ে গেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। তাদের দাবি সনদ স্বাক্ষরের আগেই বাস্তবায়ন আদেশ প্রকাশ করতে হবে এবং এটি জারি করবেন প্রধান উপদেষ্টা নিজে, রাষ্ট্রপতি নয়। এই বক্তব্যের ভেতর দিয়ে এনসিপি মূলত সরকারকে একটি সাংবিধানিক অবস্থান থেকে গণ অভ্যুত্থান ভিত্তিক রাজনৈতিক বৈধতার কাঠামোয় টেনে আনতে চায়। তাদের যুক্তি, জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতেই সরকার গঠিত হয়েছে, তাই প্রধান উপদেষ্টা সেই ক্ষমতা প্রয়োগ করতেই পারেন। এই যুক্তি রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জটিল। এটি একদিকে সরকারকে রাজনৈতিক বৈধতা দেয়, অন্যদিকে সাংবিধানিক শৃঙ্খলার প্রশ্ন তোলে। বিএনপি এই জায়গায় সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। তারা বলছে বিদ্যমান আইনের আওতায় গণভোট হওয়া উচিত এবং নির্বাচনের দিনই গণভোট করা উচিত, কারণ গণভোটের আলাদা আয়োজন করা হলে নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিএনপি তাদের অবস্থানকে বাস্তববাদী বলে দাবি করছে। তারা চায় সনদের মাধ্যমে তৈরি কাঠামো যেন ভবিষ্যৎ সংসদে আইনি রূপ পায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি বলছে সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে হতে হবে, অর্থাৎ জনগণ গণভোটের মাধ্যমে আগে সিদ্ধান্ত দিক। এই দুই অবস্থানের মধ্যে মূল পার্থক্য হল সনদের বৈধতার উৎস। বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে, আর জামায়াত এনসিপি চায় গণভোটের মাধ্যমে। প্রধান উপদেষ্টা ইউনূস নিজে অবশ্য আশাবাদী। তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচনের জন্য যা করা দরকার সবই করা হবে। তার এই বক্তব্যে দুটি ইঙ্গিত রয়েছে।
এক, নির্বাচন বিলম্বিত হবে না। ২, তিনি গণভোট ও নির্বাচনের সময়কাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে রাখতে চান, কিন্তু এই সিদ্ধান্তই এখন রাজনৈতিক মঞ্চে বিভাজনের কেন্দ্রবিন্দু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই জাতির সামনে। নির্বাচন বিলম্বিত হলে সংকট বিস্তৃত হবে। তার বক্তব্যে স্পষ্ট যে বিএনপি নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপোষ করতে রাজি নয়। একই সঙ্গে তিনি বলেছেন, নোট অফ ডিসেন্ট থাকতে হবে সনদে, অর্থাৎ বিএনপি তাদের মতামতের পার্থক্যকে দলিল আকারে সংরক্ষণ করতে চায়। এই অবস্থান তাদের রাজনৈতিক দায়মুক্তির প্রতীক। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা এসব সংস্কারের কিছু বাস্তবায়ন না করলেও সমালোচনা এড়াতে পারবে। অন্যদিকে ইসলামী আন্দোলন, বাম দল ও নাগরিক ঐক্যের মতো দলগুলো তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছে। তারা বলছে, সনদে ভিন্ন মত থাকলেও এটি দেশের রাজনীতিতে একটি ইতিবাচক মোড়। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই সনদ কেবল রাজনৈতিক দলিল নয়, বরং এটি এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। তবে এই আশাবাদের মধ্যেও প্রশ্ন রয়ে গেছে, সনদের বাস্তবায়ন যদি অস্পষ্ট থাকে তবে এটি কি শুধু একটি রাজনৈতিক প্রদর্শনী হয়ে যাবে না? এনসিপি ইতিমধ্যে জানিয়েছে, বাস্তবায়ন আদেশের খসড়া আমরা আগে দেখতে চাই। তাদের দাবি অনুযায়ী গণভোটের মাধ্যমে জনগণ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে, অর্থাৎ সেই সংসদ সংবিধান সংশোধন করবে। এটি মূলত একটি সংবিধান পরিষদ ধরনের প্রস্তাব, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে নতুন ধারণা। জুলাই সনদের খসড়ায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ উল্লেখ ছিল, যেখানে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, কিন্তু চূড়ান্ত সনদে এটি বাদ দেওয়া হয়। তবুও জামায়াত বলছে এটি যথেষ্ট নয়। তাদের মতে, সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত, তাই সাংবিধানিক আদেশ জারি করার পূর্ণ ক্ষমতা রয়েছে। এটি শুধু রাজনৈতিক যুক্তি নয়, বরং এটি একটি দার্শনিক প্রশ্ন। রাষ্ট্রের বৈধতা কোথা থেকে আসে? জনগণের বিদ্রোহের শক্তি থেকে নাকি সংবিধানের ধারাবাহিকতা থেকে? প্রধান উপদেষ্টা এই বিতর্কের মাঝখানে অবস্থান করছেন। তিনি বলছেন, জুলাই সনদ সই মানে সব শেষ নয়, বরং এটি নতুন যাত্রার সূচনা। তার ভাষায়, যে কলম দিয়ে সনদে স্বাক্ষর করা হবে তা জাদুঘরে সংরক্ষণ করা হবে। এই বাক্য রাজনৈতিকভাবে প্রতীকী। এটি বোঝায় সরকার সনদকে ঐতিহাসিক দলিল হিসেবে দেখতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো চায় এটি কার্যকর দলিল হোক, প্রতীকী নয়। এই টানাপোড়েনের ভেতর দিয়ে স্পষ্ট যে জুলাই সনদ এখন এক ধরনের রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দল নিজের অবস্থানকে ভবিষ্যতের ক্ষমতার সমীকরণের সঙ্গে মিলিয়ে নিচ্ছে। বিএনপি চায় তারা গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষক হিসেবে পরিচিত হোক। জামায়াত চায় তারা হোক গণ অভ্যুত্থানের বৈধতার বাহক। এনসিপি চায় নিজেদের উপস্থাপন করতে সংস্কারবাদী শক্তি হিসেবে। আর ইউনূস সরকার চায় আন্তর্জাতিক পরিসরে নিজেদের সমঝোতামূলক মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে। রাজনৈতিক বিজ্ঞানীরা বলছেন, এই সনদ যদি বাস্তবায়িত হয় তবে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী রূপান্তর আনতে পারে, কারণ এতে রাষ্ট্রের ক্ষমতা বন্টন, সংসদের কাঠামো, নির্বাচন পদ্ধতি, এমনকি রাজনীতিতে অর্থের প্রভাব নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া অস্পষ্ট থাকলে এটি কেবল আদর্শের দলিল হয়ে থাকবে। বাম দলগুলোর একটি অংশ যেমন বলছে, সনদে স্বাক্ষর করা যথেষ্ট নয়, বাস্তবায়নই আসল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক স্পষ্ট করে বলেছেন, মাসের পর মাস সবার প্রচেষ্টায় একটা জায়গায় এসে আলোচনাটা প্রায় সম্পূর্ণ করার পর্যায়ে এসেছে। এই বক্তব্যে সতর্ক আশাবাদ আছে, কিন্তু অনিশ্চয়তার ছায়াও আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডক্টর ইউনূস সরকার এখন এক মধ্যবর্তী চাপের মধ্যে আছে। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় চায় তিনি দেশের রাজনৈতিক পুনর্গঠন সফলভাবে সম্পন্ন করুন, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থান হারানোর আশঙ্কায় দ্বিধায় আছে। এই অবস্থায় জুলাই সনদ তার প্রকৃত অর্থে কার্যকর হবে কিনা তা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। ১. সনদের বাস্তবায়ন আদেশ কবে এবং কিভাবে ঘোষণা করা হয়। ২. গণভোট ও নির্বাচনের সময়সূচি কিভাবে নির্ধারিত হয়। ৩. এবং দলগুলোর পারস্পরিক আস্থা কতটা পুনর্গঠিত হয়। যদি তিনটি বিষয় সমঝোতা না হয় তবে জুলাই সনদ কেবল একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, যার প্রতীকী মূল্য থাকবে, বাস্তব পরিবর্তন নয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি বহু বছর পর এমন এক সংলাপ নির্ভর পর্যায়ে এসেছে যেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিএনপি, জামায়াত, এনসিপি, বাম ও ইসলামী দল সবাই একই টেবিলে বসেছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতির একটি বড় অর্জন। যদিও ঐক্যমত সম্পূর্ণ নয়, তবু এই প্রক্রিয়ায় ভবিষ্যতের রাজনৈতিক পরিপক্কতার ইঙ্গিত দেয়।
সর্বশেষে বলা যায়, জুলাই সনদকে ঘিরে আজকের অনিশ্চয়তা আসলে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনেরই অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি রূপান্তরেরই একটি অস্থির মধ্যবর্তী ধাপ থাকে। জুলাই সনদ সেই ধাপে রয়েছে। এখন সময় বলবে ডক্টর ইউনূস ও ঐক্যমত কমিশন এই অনিশ্চয়তার মধ্যে থেকে সত্যিকার জাতীয় ঐক্যের পথে জাতিকে কতদূর এগিয়ে নিতে পারেন। যদি জুলাই সনদ সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নয়, দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের ইতিহাসেও একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আর যদি ব্যর্থ হয়, তবে এটি হয়ে উঠবে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির দলিল, যা স্মৃতি থাকবে, বাস্তবতা থাকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।